আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে প্র্যাঙ্ক টিভি 2.0 এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা। মূলত আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং হুজুরের কথা অনুযায়ী, আলেক হুজুরের কথা অনুযায়ী ৭৭,০০০ দরবেশ হুজুরকে ওনার নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় উনি রাখবে তার দায়িত্ব আজকে কিন্তু তাকেই পালন করতে হবে। আমরা ওনার কথা অনুসারে যে পরিশ্রম, যে দায়িত্ব পালন করার কথা, সেই দায়িত্বটুকু আমরা পালন করছি। তো আজকে আমরা আলেক হুজুরকে ডাকবো। সে যেভাবে দিক নির্দেশনা দেয়, সে যেভাবে কাজ করে সেইভাবে উনি কাজ করবে। যে বর্তমান সময়কে উপেক্ষা করে আমাদের যে পরিস্থিতি, এইটা হচ্ছে আমরা পরিস্থিতির শিকার। আপনারা অনেকেই আছেন, আজকেও অনেকেই আছেন, খুব চেষ্টা করছেন বিকাশে নগদে অর্থ দেওয়ার জন্য, কিন্তু আসলে কি কেউ পারেন নাই। অনেকে হয়তোবা অন্যরকমভাবে কমেন্ট বা অন্যরকমভাবে মন্তব্য করতেছেন। আমি শুধু আপনাদেরকে বলবো, যদি কারো অবিশ্বাস হয় আপনি আমার সাথে মোকাবেলা করতে পারেন, সামনাসামনি এসে ওপেন চ্যালেঞ্জ করলাম। যদি কারো অবিশ্বাস হয় আমার সামনে এসে কথা বলবেন, আমি আপনাকে আপনার উপরে হাজির করে আপনার সামনে কার্যক্রম করে আমি দেখাই দেব যে আসলে আপনি যে কমেন্ট করতেছেন ওই কমেন্টের সাথে আমার কার্যক্রম সঠিক আছে কিনা আপনি বুঝতে পারবেন। আজকে ৭৭,০০০ দরবেশ ক্ষুধায় কাতরাচ্ছে, সেই জায়গায় আমরা আহার জোগাড়ের জন্য ছুটতেছিলাম। হুট করে একটা বিস্ফোরণ ঘটে গেল। সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের পরিবর্তনে আমাদের সামনে আর 2 দিন পরে 12 তারিখে, একদিন পরে মনে না, একদিন পরে 12 তারিখে নির্বাচনকে উপেক্ষা করে অর্থনৈতিক লেনদেনের সকল রাস্তা বন্ধ। এই জায়গায় কারো কাছ থেকে ধার নেব, নির্বাচনের সময় সেই পরিবেশ পরিস্থিতিও তৈরি হয়ে ওঠে নাই। হুজুর এই জায়গায় একটা সিদ্ধান্ত নিছে, নাইম তুইও ভালো থাক, তোর ভালোবাসার মানুষও ভালো থাকুক, এবং যারা ক্ষুধার্ত আছে, যে ৭৭,০০০ দরবেশ ক্ষুধার্ত, তারাও ভালো থাকুক। এই তাদেরকে ভালো রাখার জন্য, সবারই যেন ভালো হয়, এই জন্য মূলত হুজুরের যে সিদ্ধান্ত, হুজুর আমাকে যে জিনিসগুলো নিয়ে আসতে বলছে সেই জিনিসগুলো কিন্তু আমি হাজির করে ফেলছি আসনের মধ্যে। এবার হুজুরকে হাজির করব, হুজুরকে হাজির করে হুজুরের কথা অনুযায়ী, হুজুরের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের কার্যক্রম সফল করবে ইনশাল্লাহ। সবাই আজকে হুজুরের যে কার্যক্রম, সে কি করতে চাচ্ছে, ৭৭,০০০ দরবেশকে উনার যে সরঞ্জাম নিয়ে আসতে বলছে, সেই সরঞ্জামের মধ্যে 7টা সুতা দিয়ে, 7 রঙের 7টা সুতা দিয়ে বেঁধে রাখবে 7 দিন। এই 7 দিন তাদের ক্ষুধা লাগবে না। এই 7 দিন তারা তাদের ৭৭,০০০ দরবেশের মধ্যে যদি একজন মৃত্যুবরণ করে, সেটার কৈফিয়তও কিন্তু আলেক হুজুর দিতে চাইছে। তাহলে এই সিদ্ধান্ত আমার মনে হয় না কারণ নেগেটিভলি আসছে। হুজুর সবার দিকেই কিন্তু তাকাইছে। তো হুজুরকে হাজির করব, হাজির করার পরে ওনার কথা শরীফ ভাই বসেন আপনার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তোরা সবাই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দায়িত্ব যতটুকুন ছিল, কর্তব্য যতটুকুন ছিল, আপনার আদেশ ক্রমে আমি যেগুলা নিয়ে আসছি সেগুলা
ঠিক আছে কিনা এইটুকুন আপনি একটু দেখবেন। আমি তোকে যা যা আনতে বলেছিলাম সবগুলো কি এখানে উপস্থাপন করেছিস? হ্যাঁ, এখানে সব কিছুই আছে। 7 রঙের 7 গজ করে কাপড়, কাপড়ের উপর আমরা বসা অবস্থায় আছি এবং 4 আঙ্গুল করে যে কাপড়, সেই কাপড়টাই পলিথিনের মধ্যে আছে, ভেজা অবস্থায় আছে এবং 7 রঙের সুতা, 7 রঙের সুতা কিন্তু আপনার সামনে অবস্থান করতেছে এবং বাটির মধ্যে যে জিনিসগুলো আপনি রাখতে বলছেন সেই জিনিসগুলো বাটির মধ্যেও রাখা আছে, যেটা আমাকে ব্যক্তিগতভাবে বলছিলেন। তোরা আসনে সবাই আলহামদুলিল্লাহ বলে আমাকে অনুমতি দিয়ে আমি কাজ শুরু করব। তাহলে ইনশাল্লাহ হুজুর, আপনি কাজ শুরু করেন। নাইম, হ্যাঁ, তুই গোটা আসনে একবার চক্কর দিয়ে এসে আমার সামনে দাঁড়াবি। যে কাপড়গুলো এনেছি সেই কাপড়গুলো কি ভেজা? হ্যাঁ, সে কাপড়গুলো ভেজা আছে। প্রত্যেকটা কাপড় একটি একটি করে 7টা বাটির মধ্যে রাখ। ভেজা অবস্থায় আছে। জি ভাই। হ্যাঁ হুজুর, রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুজুর, আল্লাহু আকবার, আপনি কি দরবেশদেরকে ডাক দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 7টা বাটির মধ্যে ফু দিলে দরবেশ হুজুররা চলে আসবে এখানে। এটা তো আসলে আপনার কাজ, আপনি করতেছেন, করেন, সমস্যা নাই। আপনারা সবাই শান্ত হন। হুজুর, ওনারা এখনো বলতে খাওয়ার কথা বলতেছে। তাদের আহারের জন্য তারা এখনো কাতরাচ্ছে। আপনারা সবাই শান্ত হন, চিন্তা করবেন না গো। আমি আলেক হুজুর আমার ক্ষমতা দিয়ে আপনাদেরকে 7 দিন একটি জায়গায় আবদ্ধ করে রাখবো। এই 7 দিন আপনাদের ক্ষুধা কি জিনিস অনুভব হবে না। আমার শক্তি দিয়ে এটা আমি করব। আলহামদুলিল্লাহ। আর এই 7 দিন পরে আমি কথা দিচ্ছি, নাইম আপনাদের সামনে আপনাদের আহার উপস্থাপন করবে। প্রথমে আমি কথা দিয়েছিলাম 3 দিনের জন্য, কিন্তু পরিস্থিতির শিকারে সময় কখন কোন দিকে মন নেয় এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য 3 দিনের মধ্যে আমি এবং নাইম আমরা কেউ আপনাদের সামনে আহার উপস্থাপন করতে পারবো না। এই জন্য আমি আলেক হুজুর আমার ক্ষমতা দিয়ে আপনাদের একটি জায়গায় 7 দিন আবদ্ধ করে রাখবো। এই 7 দিন পরে আপনারা আপনাদের আহার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নাইম, হবে তো নাকি? ইনশাআল্লাহ। কথা হচ্ছে যে যদি ওনাদের যে পরিবেশ পরিস্থিতি দেখতেছি, যে 77,000 দরবেশ
যে জায়গায় অবস্থান করতেছে, এই ৭৭,০০০ দরবেশের মধ্যে যদি একটা দরবেশও যদি মারা যায়, এরকম ঘটনা ঘটবে না তো? আমি তাদেরকে এমনভাবে আমার শক্তি দিয়ে আবদ্ধ করে রাখবো, তাদেরও কোনো ক্ষতি হবে না, তোর ওপরও কোনো জুলুম হবে না, আমারও যাতে কিছু না হয়, ভালোবাসার মানুষ কারোর যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্যই তো এই ব্যবস্থা করতে বলেছি আমি তোকে। জি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি অনেকটা খুশি হয়েছি হুজুরের এই সঠিক সিদ্ধান্ত। এবং হুজুর, আপনার কাজে আমি বাধা দেব না, আপনার কাজ আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। তুই আর একবার আসনের চতুর্দিকে চক্কর দিয়ে এসে আবার এখানে বসবি। জি ইনশাআল্লাহ। জি হুজুর, বলেন। এই কাপড়ের এই মাথায় থেকে এই মাথা পর্যন্ত এই 7 রঙের 7টা সুতা টান কর। সুতার গায়ে একটির সঙ্গে আরেকটা লেগে থাকবে নাইম। হ্যাঁ হুজুর, রাখছি। নাইম শোন, আমি ইচ্ছে করলে এই ৭৭,০০০ দরবেশকে আমার শক্তি দ্বারা 7 দিন কেন 7 বছর পর্যন্ত এদেরকে আমি আটকায় রাখতে পারবো, এদেরকে ক্ষুধা অনুভব হবে না। কিন্তু আল্লাহ এমন শক্তি কাউকে দেয় নাই যে আজীবন তাদের ক্ষুধা নিবারণ করার শক্তি কারোর মধ্যে আল্লাহ দেয় নাই। কোনো না কোনো দিন তো এটা বিস্ফোরিত হবে, এই বাঁধন খুলবে, তখন তাদেরকে কি দিয়ে আটকাবি তুই? হ্যাঁ, এটাই তো কথা। আসলে আল্লাহ তাআলা যেভাবে মানুষ জাতিকে তৈরি করছে, প্রত্যেকটা জাতিকে যেভাবে তৈরি করছে, আহার ছাড়া আহার ছাড়া চলার মতো ক্ষমতা কারো নাই। খাইতে হবে কোনো না কোনো কিছু। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত তৈরি করে দিয়েছে একে অপরের জন্য, উপকারের জন্য। সেটা হইতে পারে খাবার, হইতে পারে অন্য কিছু। তো যাই হোক, আপনার কার্যক্রম আপনি করেন ইনশাল্লাহ।
নাইম, জি বলেন হুজুর। তুই একটি একটি করে 7টা পর্যন্ত গৃহ দিবি। আমি তোকে যেই গৃহতে থামতে বলবো তুই সেই গৃহতে থামবি। জি ইনশাআল্লাহ। তুই তোর আমল, তোকে যে আমলটা দেওয়া হয়েছে সেই আমলটা পাঠ করে তুই একটি একটি করে কীর্তন দিতে থাকবি। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 নাইম, তুই থাম। হুজুর ছয়টা হয়েছে তো। আর একটি গৃহ দেওয়ার আগে তোকে আমি কিছু কথা বলবো, জি বলেন। যে কথাগুলো তোর শোনা খুবই প্রয়োজন, যাতে পরে তুই আমাকে বলতে না পারিস হুজুর আপনি আমাকে কেন বলেন নাই। আর একটি গৃহ দিলে তারা এখানে বাধা অবস্থায় পড়ে যাবে। মানে আরেকটা গিরো, মানে 6টা দেওয়া হয়েছে। আমি একটি আমল করে এখানে ফু দেয়া মাত্র তুই গৃহ দিলে পারে এরা সবাই এখানে বাধা অবস্থায় পড়ে যাবে।
কিন্তু এদেরকে যদি 7 দিন, আমি কিন্তু 8 দিন করে দিছি নাইম তোকে। হ্যাঁ, আপনি 8 দিন সময় যে কোনোভাবে বলছেন যে 7 দিন রাখতে পারবো। 8 দিনের দিন আপনার এটা পৃথিবীর কেউ যদি সবাই যদি একসাথে বাধাগ্রস্ত করে, তারপরেও এই বাঁধন কেউ রাখতে পারবে না, এই বাঁধন ছুটে যাবে। আমার শক্তি দিয়ে তাদেরকে 7 দিনের থেকে 8 দিন আমি এই জায়গায় বেঁধে রাখবো। তাদের ক্ষুধা কি জিনিস অনুভব হবে না। কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়ার পরে তাদের সামনে যদি আহার না আসে, আর এটা যদি বিস্ফোরিত হয়, যদি না পারিস, তাহলে হয় তুই হারাই যাবি, না হলে আমি আলেক হুজুর হারাই যাব। কি বলেন? আল্লাহু আকবার। যে কোনো একজনের অস্তিত্ব আজীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবীর মাটিতে আর থাকবে না। তুই ভেবে চিনতে এই আসনে অবস্থায়, বসা অবস্থায় ভেবে চিনতে আরেকটি গিরো দিতে যাবি। তুই যদি বলিস হুজুর না আমি গিরো দেব না, তাহলে যা করেছিস সেখানে সমাপ্তি দিয়ে তাদের কাছ থেকে মাপ চেয়ে বিদায় নিতে হবে। হুজুর, আসলে আপনি যেটা হুকুম করছেন এখন পর্যন্ত আমি কোনো কাজে হয়তো বা পিছুপা হই নাই। অনেক যেখানে আমার জীবনের ঝুঁকি ছিল, মাটির নিচে যে যাইতে হবে, মাটির নিচে গিয়ে ত্রান্তিক ধরে নিয়ে আসতে হবে, সেই জায়গায় আমার জীবনের রিস্ক ছিল। সেই কাজটা যদি করতে পারি, আর এই কাজ করতে পারবো না, আপনি কিভাবে ভাবলেন? আমি ওনাদের কাছে লজ্জিত, আমি ওনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনাদের সামনে আমি 3 দিনের মধ্যে আহার নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু এই আহার আমি নিয়ে আসতে পারি নাই। এটা যে কত বড় কষ্ট, সেটা আমি হয়তোবা যদি আমার বুকটা চিরে যদি আপনাদের দেখাইতে পারতাম, তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারতেন যে আপনাদের জন্য আমি আহার 3 দিনের মধ্যে আমি জোগাড় করতে পারি নাই। এটা ইচ্ছাকৃতভাবে না, এইটা আসলে সাধারণ কোনো ব্যাপার না, এটা জটিল ব্যাপার। যে যেখানে অর্থের প্রয়োজন, এই অর্থ যদি লেনদেন করতে না পারি, তাহলে আসলে কিন্তু আমরা কোনো মতেই খাবারের জোগাড় করতে পারবো না। একটা মানুষ যদি আপনার দুয়ারে আসে, সর্বোচ্চ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা তাকে বসায় রেখে তারপরে খাবার দেওয়া যাবে। কিন্তু ওই মানুষটাকে যদি একদিন বসায় রাখার পরে যদি খাবার দেন, ওই মানুষটা যতই ক্ষুধার্ত থাক আপনার দুয়ারে আর থাকবে না। তো এই মানুষ, এই জিনগুলা জাতিগুলাকে, দরবেশগুলাকে, এই দরবেশ হুজুরগুলাকে যে জায়গা থেকে আমি বোতল মুক্তি করলাম, বোতল থেকে ছেড়ে দেওয়ার পরে তারা ক্ষুধায় কাতরাচ্ছে। আমি সর্বোচ্চ 3 দিনই মনে হয়েছে যেটা অনেক বেশি। হুজুর, আপনি যদি এই কৌশল অবলম্বন না করতেন, আপনার যদি এই অলৌকিক শক্তি, এই ক্ষমতা যদি আপনি প্রয়োগ না করতেন, আলেক হুজুরের গুণাবলী কেউ এখন পর্যন্ত বুঝতে পারতো না। ওনাদের ক্ষুধা লাগবে না 7 দিন, 7 দিন কোনো ক্ষুধা লাগবে না। ৭৭,০০০ দরবেশের মধ্যে যদি একটা দরবেশও মারা যায়, সেটারও কৈফত আলেক হুজুর দিবে। সেই জায়গা থেকে আমরা, মানে আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। 7 দিন আপনি আবারও আমাকে ভালোবেসে আরও একদিন, যে 8 দিন পর্যন্ত ওনার শক্তি দ্বারা এ বাঁধন ধরে রাখবে। কিন্তু 8 দিন পার হয়ে যাওয়ার পরে এই বাঁধন আর কেউ ঠেকাইতে পারবে না। এ বাঁধন ছুটবে, 8 দিন পরেই এই বাঁধন ছুটে যাবে। আর এই বাঁধনের সামনে যদি 8 দিনের মধ্যে যদি আমি কোনো আহার না যোগাইতে পারি, তাহলে এই বাঁধন যদি বিস্ফোরিত হয়, আলেক হুজুর, আমি বা আমার টিমে যারা আছে, যে কোনো একজন হয়তো বা নিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এক চিরজীবনের জন্য তার জীবন শেষ হয়ে যাবে। আমি তাতেও রাজি। আমার জীবন, আমি বলবো যে যদি আমি 8 দিনের মধ্যে তাদের আহার জোগাতে না পারলে তারা রাক্ষস হয়ে যাবে, রাক্ষস। আল্লাহু আকবার। হুজুর, আমি কথা দিচ্ছি আপনাকে, আসলে 3 দিনের মধ্যেই আমার ভালোবাসার মানুষ, যত মানুষ আমাকে ফোন দিছেন, যত ভালোবাসার মানুষ আমাকে আজকেও নক দিছেন যে ভাই টাকা ঢোকাতে পারতেছেন, ভাই টাকা যাচ্ছে না, তো আমার ভালোবাসার মানুষের আশীর্বাদ আমার উপরে আছে, আমার ভালোবাসার মানুষের দোয়া ভালোবাসা আমার উপরে আছে। কতটা ভালোবাসে আপনাকে
কতটা ভালোবাসে আমাকে, সেটা আমি বুঝতে পারছি। ৭৭,০০০ দরবেশ যখন ক্ষুধায় কাতরাচ্ছে, কত মানুষ ফোন দিয়ে এসে নিজেই কাঁদতেছে, ওনাদেরকে খাবার দেন, ওনাদেরকে খাবার দেন। কিন্তু তারা ছুটে ছুটে আসতেছিল আমার কাছে অর্থ পাঠানোর জন্য, কিন্তু অর্থ পাঠাতে পারে নাই। এই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে আমার ভালোবাসার মানুষ কতটা আপনাকে বিশ্বাস করে, কতটা আপনাকে ভালোবাসে, এটা আমি বুঝতে পারছি। আমি আমার ভালোবাসার মানুষের ঋণও কোনোদিন শোধ করতে পারবো না, যারা ইতিমধ্যে আমাকে কথা দিছে এবং বলতেছে বাবা কি ভাই বা সন্তান তুল্য যারা ছেলে বলে সম্বোধন করছে, যে তুমি টেনশন করো না, যেহেতু আলেক হুজুর এত সুন্দর একটা পরিকল্পনা করছে, ওনার শক্তি এমন ভাবে কাজে লাগালো, সবারই উপকার হলো। পরিস্থিতির শিকারে পড়ে গেছো, সমাধান তোমার হয়ে গেছে। হয়তোবা 12 তারিখের পরেই বিকাশ নগদ খুলে দেবে। আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকুন চাওয়া, এইটুকুন পাওয়া। আমি আজীবন হয়তোবা আপনাদের ঋণ শোধ করতে পারবো না, শুধু এই ৭৭,০০০ দরবেশ অনাহারে যেভাবে কাতরাচ্ছে, এই কাতরানো আমার আর সহ্য হচ্ছে না। তাই আমি অনুরোধ করব সবাইকে, হয়তোবা 12 তারিখের রাতের থেকেই বিকাশ নগদ দুটাই খুলে দেবে। আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি, যদি বলেন যে এটা ভিক্ষা চাও, আমি ভিক্ষা চাই তাদের কাছ থেকে, কারণ আপনার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে যদি ৭৭,০০০ দরবেশ আহার করতে পারে, আমি ভিক্ষা করতেও প্রস্তুত আছি। ৭৭,০০০ দরবেশ ক্ষুধা নিবারণ করার পরে যখন সে মাথার উপরে হাত দিয়ে যখন আশীর্বাদ করে দেবে, ওই দুনিয়ার সব কিছু আপনি দুনিয়ার উপরে রেখে যাবেন, ওই আশীর্বাদে আপনি আপনার জায়গা মতো পরকালে চলে যাবেন। আপনার অর্থ জায়গা মতো যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তাই আমার ভাই বিরাদার, আপা আন্টি, যে যেখান থেকে লাইভটা দেখেন, আমি শুধু এটুকুন বলবো যে ৭৭,০০০ দরবেশ নিয়ে, ৭৭,০০০ দরবেশের উস্তাদকে নিয়ে, আলেক হুজুরকে নিয়ে, আমার টিমের সবাইকে নিয়ে, গুরুকে নিয়ে মূল্যবান একটা মিলাদ মাহফিলের আয়োজন করব। সেই মিলাদ মাহফিলে থাকবে ৭৭,০০০ দরবেশ, দরবেশের উস্তাদ। নাইম, এত বড় বিশাল একটা আয়োজনে শুধু আপনাদের জন্য, আপনাদের দোয়া করার জন্য, আপনাদের জন্য। তো অবশ্যই শরীক থাকার জন্য সবাইকে অনুরোধ করতে। জি হুজুর বলেন। তোর কথায় তুই একদম অটল, ওইখানে দাঁড়িয়ে থাকবি তাহলে? জি ইনশাল্লাহ। তুই আশাবাদী সবার জন্য ব্যবস্থা করতে পারবি? ইনশাল্লাহ। তাহলে তুই একটা গিফট দেওয়ার জন্য প্রস্তুত? জি ইনশাল্লাহ। আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের আহার আপনাদের সামনে চলে আসবে। আমি আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সেখানে চলে আসবেন। এটা মাঝখানে রেখে 7টা বাতি চতুর্পাশ দিয়ে দিয়ে দে। আমি এখানে 3টা ফু দেওয়া মাত্র তুই সঙ্গে সঙ্গে এখানে গিফট দিয়ে দিবি। জি ইনশাল্লাহ। তারা চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে রাখি। তুলো তো, তুলো ওদের, ওদের সবাইকে তুলো তো। ওটা উঠো ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। শামীম, আসিফ ভাই ঠিক আছেন? ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। হুজুর এটা ঠিক আছে। তাহলে এই ৭৭,০০০ দরবেশ এখন এই মুহূর্তে থেকে তারা বাধা পড়ে গেল। 7 দিন পর, 8 দিনের দিন যখন আমি তাদেরকে খুলে দেব, তখন তারা যেন চোখের সামনে তাদের আটটুকু পায়। তো হুজুর আমি এটুকুন বলবো যে আপনার আলেক হুজুরের যে ডিমান্ড, আলেক হুজুরের যে ক্ষমতা, এইটুকুন
উনি বারবার বলতেছিল যে ওনার শেষ একটা স্বপ্ন আছে। উনি যদি ৭৭,০০০ দরবেশকে একটা জায়গায় অবস্থান করাতে পারে, ৭ দিন তাদের কোনো ক্ষুধা লাগবে না, ৭ দিনের মধ্যে কেউ মারা যাবে না, এই শক্তি এই ক্ষমতা যদি তার থাকে, ওনার শেষ ইচ্ছা ছিল যে উনি ভালোবাসার মানুষের জন্য শেষ একটা উজাড় করে দিয়ে যাবে। সেটা হচ্ছে যে অলৌকিক শক্তি, এই শক্তি ৭৭,০০০ দরবেশের উস্তাদ যেদিন আসনগত হবে সেই দিনই উন্মোচন হবে একটা শক্তি নয়, দুইটা শক্তি ভাগ্য পরিবর্তনের। এইবার আমাদের জন্য ৭৭,০০০ দরবেশ যেখানে অনাহারে আছে তাদের জন্য, যারা বিপদে আপদে আলেক হুজুরের আমি করতেছি, আমি কিছুই করি না, আমি কিছুই করি না, যা কিছু করে সব কিছু উপর আল্লাহ এবং উছিলা হচ্ছে আলেক হুজুর, আমি তাকে সাহায্য সহযোগিতা করি। এমতো অবস্থায় তাদের আমি ধন্যবাদ জানাই যারা আলেক হুজুরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আপনারা সবাই আলেক হুজুরের কার্যক্রম, আলেক হুজুরের চিন্তা, আলেক হুজুরের ভাবনা দেখে আপনাদের কি মনে হয় যে আসলে উনি কি ভালো কাজ করতেছে কিনা? যদি ভালো কাজ করে তাহলে আমার মনে হয় ওনার একটা শেষ ইচ্ছা ছিল, সেই শেষ ইচ্ছা কিন্তু আমরা পূরণ করতে পারি না। আমাদের সকল ইচ্ছা সে পূরণ করে দিয়ে যাবে, এইটা তার চাহিদা, অথচ তার চাহিদা কিন্তু আমরা এখনো পূরণ করতে পারি নাই। তার চাহিদা ছিল যে সে একটা জায়গা চায়, যে জায়গায় সে নিজে থাকবে এবং কিছু এতিম অসহায় বাচ্চা সেই জায়গায় কোরআনের আলো ছড়াবে। আমরা কিন্তু সেই জায়গাটা করতে পারি নাই, তো দুঃখের বিষয়। যাই হোক, এক বিপদের মধ্যে আর এক বিপদ টেনে নিয়ে আসবো না। আমরা ইনশাল্লাহ ৭৭,০০০ দরবেশকে যখন আহার সামনে নিয়ে আসব, এই আহার সামনে নিয়ে আসার পরে আমরা কিন্তু পরবর্তী বইটিকে ৭৭,০০০ দরবেশের ওস্তাদকে আমরা পেয়ে যাব। এই ওস্তাদের সাথে কথা বলার পরে আমরা ভালোবাসার মানুষের জন্য উজাড় হয়ে পড়ব। আমার ভালোবাসার মানুষের জন্য যার যে সমস্যা আছে প্রত্যেকটা সমস্যায় হুজুরকে এবং ৭৭,০০০ দরবেশ ও দরবেশের উস্তাদকে এবং 4টা হুজুর যারা আমরা আছি অবস্থান করতেছি প্রত্যেকটা হুজুরকে একত্রিত করে আমরা প্রত্যেকটা কাজের কিন্তু সফলতা নিয়ে আসবো স্ট্রংলি ইনশাআল্লাহ। এবং আমি কথা দিচ্ছি যে ৭৭,০০০ দরবেশ এই অনাহারে ছিল, অনাহারে থাকার পরে তারা মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে, ক্ষুধার জ্বালায়, মৃত্যুর যন্ত্রণা থেকে যখন তারা মুক্তি পাবে, তাদের মুখ থেকে কিছু বাণী আসবে, তাদের কাছ থেকে কিছু সফলতা, কাজের সফলতা হয়তোবা আমরা কিন্তু পাবো। তাদের আশীর্বাদই আমাদের জন্য কাজের সফলতা ১০০% গ্যারান্টি বয়ে নিয়ে আসবে। ইতিমধ্যে হুজুর আমরা মধ্যে যে সময়টুকুন পাচ্ছি, এই সময়টুকুন আমরা কাজের জন্য প্রস্তুত হতে পারি কিনা। ইনশাল্লাহ আমরা কিন্তু অবশ্যই এই 2টা দিন, নির্বাচনের 2টা দিন, আগামীকাল আর পরশু, এই 2টা দিন হয়তোবা দেশের পরিস্থিতি সব কিছু মিলায়ে আশঙ্কাজনক থাকবে। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত জানাবো এবং এই 2 দিন পরের থেকে আমরা ফুললি কার্যক্রমে কিন্তু নিযুক্ত হয়ে যাব। আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই যার যে সমস্যা ছিল, অনেকেই ফোন দিচ্ছেন, আমি নিষেধ করে দিছি যে ভাই এই বিপদের সময় আমার পক্ষে সম্ভব না, অবশ্যই তারা ফোন দেবেন, যোগাযোগ করবেন এবং এই 2 দিন পরে 12 তারিখের পর থেকেই বিকাশ নগদ খুলবে। শুধু চাহিদা একটা, হুজুরের সুন্দর চকচকা ঝকঝকা বড় সড়ো দেখে যেন ওইটাতে হাজার হাজার কোটি কোটি মানুষ একটা কাতারে যদি তাকিয়ে দেখে যে ওখানে একটা ষাঁড় গরু রাখা আছে, ওই কোটি কোটি মানুষেরই যেন ওই গরুটা পছন্দ হয়। তার মানে কি? আত্মতৃপ্তি, দেখেই মন ভরে গেল। এরপরে ওইটার বরকত হাজারো গুণ বেড়ে গেল।
হাজারো গুণ বরকত যখন বেড়ে যাবে, তখন ওরকম ৭৭,০০০ না, একটা গরু ৭৭ কোটি দরবেশ খাইতে পারবে। হিসেবটা হুজুরের ছিল এইটা, যেটা ব্যক্তিগতভাবে আমাকে বলছিল, আমি সেটা আপনাদেরকে ওপেন করলাম। তো আত্মতৃপ্তি অন্যরকম একটা জিনিস। আমরা সবাই হুজুরের পাশে, হুজুরের গুণাবলীর পাশে, হুজুরের জন্য আজকের কার্যক্রম অনুসারে তার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করি। এবং ৭৭,০০০ দরবেশ যেদিন খোলা পড়বে, সেই দিন তাদের কাছ থেকে হাসি মুখে যেন আমরা আশীর্বাদ নিতে পারি, এটা আমরা পারবো কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই আমাদের জন্য সব সময় প্রাণ ভরে দোয়া করতেছেন, আমরা কি বসে থাকবো? না, আমরা বসে নাই। আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। তো হুজুর, আপনি এইটা এখন যে প্রসেসে আমাকে বলছেন সেভাবে নিয়ে যায় আমি এটা রাখলাম তাহলে। তো ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন এবং আমার ভালোবাসার মানুষের জন্য আশীর্বাদ রাখবেন, দোয়া রাখবেন, সব সময় তাদের খোঁজ খবর নেবেন, তারা যেন এই 7টা দিন তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই 7 দিন পরে যখন দরবেশ হুজুরেরা চলে আসবে, তখন সবাইকে নিয়ে আবারও কিন্তু আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে বসে যাব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আজকের মতো এখানে আপনাকে বিদায় করতেছি। আমাদের জন্য, সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ঠিক আছে। তো আল্লাহ ভরসা, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি একবার মারে কেউ দুনিয়ার বুকে কেউ ঠেকাইতে পারবে না। তো যা কিছু করতেছি এর মধ্যে মানুষ মাত্র ভুল ত্রুটি হয়ে থাকে। যদি এর মধ্যে কোনো কথাবার্তায়, চাল চলনে, কার্যক্রমে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, অবশ্যই সৃষ্টিকর্তার কাছে, উপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে যখন কমিউনিটি দিয়ে আসব অন্য কোনো লাইভে, অন্য কোনো কাজে, অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।